জান্নাত থেকে আসমান থেকে একটা স্পেশাল লাঠি নিয়ে এসেছি, এই স্পেশাল লাঠিটা ছাড়ো সাপ হয়ে যাবে, তাহলে গায়েবে ইয়াকিন তৈরি হতো না। জান্নাতের স্পেশাল লাঠি সাপ হতেই পারে, আসমান থেকে আসা স্পেশাল লাঠি সাপ হতেই পারে। কিন্তু যেই লাঠি মুসা ব্যবহার করছে 10, 15, 20, 30 বছর থেকে, নিজের ব্যবহারই আছে, ওই লাঠি এতদিন সাপ হলো না, আজকে কিভাবে সাপ হয়ে যায়? এটা হলো গায়েব। মুসা আলাইহিস সালাম এবার জানতে শিখলেন যে না, সচক্ষে যে পৃথিবী দেখছে এই পৃথিবী সবকিছু নয়, বরং এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি হচ্ছেন যিনি সর্বশক্তিমান, যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম পারবে ফেরাউনের দরবারে যেতে, ফেরাউনের সাথে কথা বলতে, এবং এইরকম দুর্বল অবস্থায় বিজয় ছিনিয়ে আনতে। পৃথিবীর ইতিহাসে কোনোদিন মুসলমানদের বিজয় শক্তিশালী অবস্থায় হয়নি। পৃথিবীর ইতিহাসে কোনোদিন নবীদের বিজয় শক্তিশালী অবস্থায় হয়নি, দুনিয়ার লজিকে হয়নি। পৃথিবীর ইতিহাসে নবীদের বিজয়, মুসলমানদের বিজয় দুর্বল অবস্থায় হয়েছে, গায়েবের মদদে হয়েছে, গায়েবের সহযোগিতায় হয়েছে। 3-4টা উদাহরণ দেব। একটা মুসা আলাইহিস সালামের গেল, আরো একটা মুসা আলাইহিস সালামের। তবে তারপরে মুসা আলাইহিস সালাম যখন নদী পার হলেন, ফেরাউন ডুবে গেল, তখন বনু ইসরাঈলরা বলল আমাদের ডাল, চাল, আদা, রসুন, পেঁয়াজ লাগবে। বলল ফিলিস্তিনে যাও, যুদ্ধ করো। বলল যুদ্ধ করতে পারবো না, বিশাল 20 তলা, 30 তলা, 40 তলার সমান মানুষ বসবাস করে ফিলিস্তিনে, আমালেকা গোত্র, ওদের সাথে আমাদের শক্তি ক্ষমতা হবে না, পারবো না। তখন 2 জন মানুষ যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল, এরা বলল আমরা যুদ্ধ করব, কেন এদের গায়বে ইয়াকিন ছিল। তারপরে আল্লাহ 40 বছরের শাস্তি অবতীর্ণ করলেন। 40 বছরের শাস্তির মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন। ইউশা বিন নুন নবী হলেন। ইউশা বিন নুন ওই 2 জনের একজন। ইউশা বিন নুন নবী হওয়ার পর বনি ইসরাইলকে বললেন যা হওয়ার হয়েছে ক্ষমা চাও, যুদ্ধ করো। বনি ইসরাইলকে নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়ে গেলেন। শুক্রবার বিকেল বেলা ইউশা বিন নুন দেখছেন যে আর একটু যুদ্ধ চললেই যুদ্ধে জিতা যাবে, কিন্তু সূর্য ডুবে, এখন যদি সূর্য ডুবে যায়, শনিবার সন্ধ্যায়, শনিবার শুরু হয়ে যায়, শনিবার মুসা আলাইহিস সালামের দিনে যুদ্ধ হারাম, যুদ্ধ বন্ধ করে দিতে হবে। তখন ইউশা বিন নুন সূর্যকে বলছে, আল্লাহকে বলছে, আল্লাহ এই সূর্যকে থামিয়ে দেন। ইউশা বিন নুনের কাছে এটা কতটা সিম্পল, কতটা সহজ। কেমনে চিন্তা করতে পারে একটা মানুষ যে সূর্যকে থামানো যাবে? তখনই চিন্তা করতে পারে যখন ওর গায়েবের নলেজ আছে, গায়েবের জ্ঞান আছে। দুনিয়ার লজিকে সম্ভব নয়। ইউশা বিন নুনের গায়েবে ইয়াকিন কোন পর্যায়ে যে এখন যুদ্ধ লম্বা করতে হবে, তো মাথায় চিন্তা এসেছে কি থামাতে হবে? সূর্য থামাতে হবে। চিন্তা